হ্যালো বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়টির কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো দেখব। প্রথমে আমরা চলে যাচ্ছি 1.2-এর একের দাগের অঙ্কগুলো। একের দাগের অঙ্কগুলো কি বলেছে? নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা যাচাই করি। একটা সমীকরণের যে কোনো বাস্তব সংখ্যা তার বীজ হবে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? ধরো এখানে এই সমীকরণটা দেওয়া আছে, আমাকে দেখতে হবে 1 এবং -1 এই সমীকরণের বীজ কিনা। তাহলে এটা দেখার জন্য আমাদের এই যে সমীকরণটা আছে তার বাঁ দিক অর্থাৎ বাম পক্ষ নেই সমান সমানের আগে পর্যন্ত এইখানে x এর ভ্যালু একবার 1 বসিয়ে দেখব যে এটা ডান পক্ষের সমান হয় কিনা, অর্থাৎ এখানে 0 হয় কিনা দেখব। আবার আর একবার কি করব, এই -1 বসাবো, বসিয়ে যদি দেখি আমরা এটা ডান পক্ষে সমান হচ্ছে তাহলে বলবো যে যদি 0 হয়ে যায় দুটো ক্ষেত্রেই তাহলে বলবো 1 এবং -1 দুটোই এই সমীকরণের বীজ। আর যদি শুধুমাত্র একটার ক্ষেত্রে হয় আর একটার ক্ষেত্রে না হয় তাহলে বলবো 1 হচ্ছে সমীকরণের বীজ কিন্তু -1 এই সমীকরণের বীজ নয়। অর্থাৎ সমীকরণটি সিদ্ধ করলে এটা বীজ হবে, আর সমীকরণটি যদি সিদ্ধ না করে তাহলে এটা বীজ হবে না। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা দেখছি। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? একটা সমীকরণ দেওয়া আছে x² + x + 1 = 0। এখানে 1 ও -1 এইটা প্রমাণ দেখাতে হবে যেটা বীজ কিনা। তাহলে আমি কি করব, 1 এবং -1 প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটিকে কি করবে? সিদ্ধ করবে। এখন কি করব আমরা? এই যে সমীকরণটা আছে তার x এর স্থানে 1 এবং -1 বসিয়ে পাই। প্রথমে 1 বসিয়ে দেখব x এর জায়গায়, এই x এর স্কোয়ার আছে তাহলে x এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে লিখতে পারি 1 এর স্কোয়ার প্লাস এই x এর জায়গায় 1 আর এখানে তো 1 আছে, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1 এর স্কোয়ার হচ্ছে 1 আর এখানে আছে 1 আর এখানেও আছে 1, তিনটে যোগ করে হচ্ছে 3। 3 কি 0 সমান হচ্ছে না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। আবার যদি আমি -1 বসাই x এর জায়গায় তাহলে এখানে যদি -1 বসাই x এর জায়গায় তাহলে কি হবে? x এর স্কোয়ার আছে তাহলে লিখব -1 স্কোয়ার প্লাস এই x এর জায়গায় লিখব -1 আর এখানে আছে +1। এবার -1 স্কোয়ার অর্থাৎ দুটো -1 এর গুণ, দুটো -1 যদি গুণ করি তাহলে -1 গুণ -1 কত হবে? মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাচ্ছে আর এককে 1, তার মানে এটা হচ্ছে শুধু 1। তাহলে -1 স্কোয়ার হচ্ছে শুধু 1, কিন্তু এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাচ্ছে -1, লাস্টে কি আছে? +1, এখানে লিখলাম +1। তো এটা যখন আমরা যোগ বিয়োগ করবো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, 0-র সাথে 1 যোগ করলে 1 হচ্ছে, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এটাও নট ইকুয়াল টু 0 হলো, এটাও নট ইকুয়াল টু 0 হলো। তার মানে সমীকরণটি 1 এবং -1 কোনোটির দ্বারাই সিদ্ধ নয়, সুতরাং 1 এবং -1 প্রদত্ত সমীকরণের বীজ হবে না। বোঝা গেল তাহলে বীজ কখন হবে? সিদ্ধ হলে হবে বীজ, আর যদি সিদ্ধ না হয় তাহলে হবে বীজ নয়। তারপরে পরের অঙ্কটা কি বলেছিল? একটা সমীকরণ দিয়ে দিয়েছে, তখন সেখানে 0 এবং -2 এইটা আমাকে চেক করতে হবে। তাহলে আমি কি করব? 0 এবং -2 বলেছে, তো 0 এবং কি করব? -2 বসিয়ে আমরা দেখব যে সমীকরণটার বীজ কিনা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে 0 বসাতে হবে এবং পরে -2 বসাতে হবে। দাঁড়াও, এখানে বোধহয় আমার একটা ভুল হয়েছে, এখানে শুধু 2 লেখা হয়েছে, আমি একটু বইটা চেক করে নিই। 0 এবং -2 হবে। তাহলে আমরা কি করব? এইখানটাতে 2 এর জায়গাটায় লিখতে ভুল হয়েছে, এটা আমরা কি করব? -2 লিখব। ঠিক আছে, তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটিতে x এর স্থানে 0 এবং -2 বসিয়ে পাই। প্রথমে দেখো 0 বসাচ্ছি, কি করব? 8 × 0² প্লাস 7 × 0, তাহলে এই দেখো 8 × 0² করলে 0 হচ্ছে আর 7 × 0 করলে 0 হচ্ছে, তার মানে কি হচ্ছে? 0-এর সমান হয়ে যাচ্ছে। অতএব কি করছি? যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ করছে, সুতরাং আমি 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলতে পারি। এবার যদি -2 বসাই তাহলে এখানে একটা -2 হবে আর এখানে একটা -2 হবে। তাহলে এটা হচ্ছে -2² হচ্ছে 4, 4 × 8 = 32, কিন্তু এখানে
এই প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, তাহলে এটা কিন্তু প্লাস হবে না, এই জায়গাটায় মাইনাস চিহ্ন হবে। তাহলে 32 মাইনাস 14 হয়ে যাচ্ছে কত, হয়ে যাচ্ছে 18। তাহলে এখানে লিখবো 18, এটা কি নট ইকুয়াল টু 0, তাহলে এটা সিদ্ধ করছে না। তাই আমরা লিখে দেব যে কি লিখবো, -2 প্রদত্ত সমীকরণের কে সিদ্ধ করছে না, তাই -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণে 5/6 আর 4/3 এই দুটো বসাতে হবে। তাহলে আমরা আগের মতোই করব। প্রদত্ত সমীকরণটিতে কি করব, এই 5/6 আর 4/3 এইগুলো সিদ্ধ করবে কিনা দেখব। তাহলে প্রথমে কি করব, এই সমীকরণটিতে x = 5/6 বসিয়ে পাই। অ্যাকচুয়ালি সমীকরণটিতে না, সমীকরণটির বাম পক্ষে, হ্যাঁ এখানে লিখতে হবে সমীকরণটির বাম পক্ষে, সমীকরণটির বাম পক্ষে মানে সমান সমানের আগে এই দিকটাতে আমি কি বসাবো, 5/6 একবার বসাবো আর একবার 4/3 বসাবো। তাহলে দেখো এখানে যদি আমি x এর জায়গায় 5/6 বসাই, তাহলে 5/6 প্লাস 1/x আছে, তাই 1/5/6। এবার দেখো এই 1/5/6 এটা কি হয়ে যাবে 6/5। এবার দেখো 5 আর 6 লসাগু কত, 30। 30 লসাগুকে কি করতে হয়, 6 দিয়ে ভাগ করতে হয়, হয়ে যাচ্ছে 5। 5 5 25। ঠিক আছে, একই রকমভাবে এই 5 দিয়ে আবার 30কে ভাগ করলে হচ্ছে 6, 6 6 36। 36 আর 25 যোগ করলে হচ্ছে 61 আর নিচে হচ্ছে 30। তাহলে এটা কি এই যে 13/6 সমান হচ্ছে না, তাই লিখলাম নট ইকুয়াল টু 13/6। ঠিক আছে, ঠিক একই রকম আর একটা কি আছে 4/3। আমরা আবার x এর জায়গায় কি করব, 4/3 বসাবো। 4/3 যোগ 1/4/3, এটাকে যদি উল্টে যাচ্ছে 4/3 যোগ এটা হয়ে যাচ্ছে 3/4। 3 4 12, 12 লসাগু। এই 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 4 16। আবার এই 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 3 9, 16 আর 9 হয়ে যাচ্ছে 25। আর নিচে কত 12, নিচে 12। এত ভুল হচ্ছে কেন, এটা হচ্ছে 12, এটা 4 নয়, এটা হচ্ছে 12। 25/12 এটা কি নট ইকুয়াল টু 13/6, যেহেতু এটা 13/6 বলা ছিল, তাহলে এটা কোনোটাই সিদ্ধ করছে না। তাই আমরা কি করলাম, লিখে দিলাম যে এই সমীকরণটির এত এবং এত কোনোটিই প্রদত্ত সমীকরণের বীজ নয়। 4 নম্বরটা লাস্টেরটা, এটাও একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেখানে -√3 আর 2√3 এই দুটো বসাতে বলেছে। তাহলে আমি কি করব, একই রকমভাবে -√3 এবং 2√3 প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটিকে সিদ্ধ করবে। এখন এই সমীকরণটিতে x এর স্থানে -√3, এখানে কি করব -√3 বসাবো। -√3 এবং 2√3 বসিয়ে পাই, একবার -√3 বসাবো, তাহলে -√3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্সের জায়গায় যদি -√3 বসাই, -√3 বসিয়েছি, -6। এই যে -√3 স্কোয়ার হচ্ছে শুধু 3, এটা দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, √3 গুণ করে শুধু 3, আর লাস্টে আছে -6। 3 আর 3 6, -6, 6 থেকে 6 বাদ দিলে 0। তাহলে এই -√3টা সিদ্ধ করছে, তাই আমরা বলে দিতে পারি যে -√3 প্রদত্ত সমীকরণে একটি বীজ। এবার কি করব, তারপরে 2√3 বসাবো। এবার 2√3 বসালে কি হচ্ছে, এই যে x স্কোয়ার ছিল, তা লিখলাম 2√3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 -6 সমান সমান এই 2√3 স্কোয়ার করলে কত হচ্ছে 12 হচ্ছে। কি করে হচ্ছে, ধরো 2√3 এটাকে আমরা 2√3 দিয়ে গুণ করব, স্কোয়ার করলে তো দুটো একই জিনিস দিয়ে গুণ, এই 2 দুগুণ হয়ে যাচ্ছে 4 আর √3 গুণ করে শুধু 3, তাহলে 3 4 12। ঠিক আছে, 2√3 স্কোয়ার মানে হচ্ছে 12, এটা আবার গুণ করলে 2 আর √3 গুণ করে 6 3, তা 3 দুগুণে হয়ে যাচ্ছে 6, লাস্টে আছে -6। ঠিক আছে, তাহলে 12 থেকে দুটো -6 বাদ দিলে হয়ে যাচ্ছে 0। তাহলে এটাও কি করছে, সমীকরণটিকে সিদ্ধ করছে। সুতরাং 2√3 প্রদত্ত সমীকরণটির একটি বীজ। ঠিক আছে, একের অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 2 অঙ্ক যাচ্ছি। k এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে।
আমরা প্রথমেই বলেছি একটা বীজ 2/3 হবে যদি এই 2/3টা এই সমীকরণটাকে সিদ্ধ করে, অর্থাৎ এই x এর পরিবর্তে 2/3 বসালে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাই দেখো লিখেছি। লিখে আমি কি করব, এই যে সমীকরণটা ছিল 7x², তাই x এর জায়গায় কি বসাবো 2/3, তাহলে হয়ে যাচ্ছে 2/3 এর স্কোয়ার প্লাস k ইন্টু এক্স, তাহলে k ইন্টু এখানে x এর জায়গায় কি বসাবো 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখো 2 এর স্কোয়ার কত 4, 4 7 28, 3 এর স্কোয়ার কত 9, নিচে লিখলাম 9, 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার লসাগু, এখানেও 9 আছে 3 আছে আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কত 9, 9 অক্ষে 9, 1 দিয়ে 28কে গুণ করলে 88 হয়, 3 তিরিক্ষে 9, 3, 3 দুগুণে 6k হচ্ছে, আর লাস্টে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 9, 3 9 27। তাহলে এটা হয়ে যাচ্ছে 6k, আর এই 28 থেকে 27 বাদ দিলে হয়ে যাচ্ছে 1, আর এই যে নিচে 9টা আছে 9টা কোনাকুনি শূন্যর সাথে গুণ করে হয়ে যাচ্ছে 0। তাহলে 6k ইকুয়াল টু প্লাস 1 যদি সমান সমানের ওদিকে যাই তাহলে হয়ে যাচ্ছে -1, তাহলে k ইকুয়াল টু হবে -1/6। তাহলে অর্থাৎ উত্তর লিখে দেবো k এর মান -1/6 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। ঠিক একই রকম পরের অঙ্কটা, k এর কোন মানের জন্য এত দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে -a। তাহলে আমরা কি লিখব, এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে, অতএব -a সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় -a বসিয়ে পাই, এই x এর জায়গায় -a যদি বসাই তাহলে -a² প্লাস 3a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু 0। কী পাচ্ছি এখানে, -a² হচ্ছে a² প্লাসে মাইনাসে মাইনাস 3a² প্লাস k, 3a² থেকে a² বাদ দিলে -2a² হয়ে যাচ্ছে প্লাস k, এখান থেকে k সমান সমান পেয়ে যাচ্ছি 2a²। অ্যান্সারটা লিখে দেব। 3 নম্বর অঙ্ক বলছে কি, একটা সমীকরণ দেওয়া আছে যার দুটো বীজ 2/3 আর একটা -3, তবে a আর b এর মান নির্ণয় করো। তা আমরা জানি যে একটা সমীকরণের দুটো বীজ হবে, তাহলে এই সমীকরণটিকে এই দুটো সংখ্যা কি করবে সিদ্ধ করবে, মানে x এর পরিবর্তে এই দুটো সংখ্যা বসানো যায়। তাই আমরা কি করব, x এর স্থানে একবার 2/3 এবং -3 এই দুটো বসাবো। তাহলে অতএব x এর জায়গায় যদি আমরা 2/3 বসাই তাহলে হয়ে যাচ্ছে a ইন্টু 2/3 এর স্কোয়ার প্লাস দেখো এই 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0। এখান থেকে 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার 9, তাহলে 4/9a প্লাস 7 দুগুণে 14/3 প্লাস b ইকুয়াল টু 0। 3 আর 9 লসাগু হচ্ছে 9, 9 দিয়ে 9কে ভাগ করলে হচ্ছে 1, তো 4 অক্ষে 4a প্লাস 3 দিয়ে যদি 9কে ভাগ করি 3, 3 14 42 লিখেছি, আর লাস্টে হয়ে যাচ্ছে b এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 9কে ভাগ করলে হচ্ছে 9, তা 9b। এইবার এই নিচের যে 9টা আছে সমান সমান ওদিকে নিয়ে গেলে 9 আর 0 গুণ করে হয়ে যাচ্ছে 0, তাহলে কি পড়ে থাকছে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। এই যে প্লাস 42 এদিকে আছে, এটাকে সমান সমান ওদিকে নিয়ে গেলে হবে -42। এবার একবার আমার 2/3 বসিয়েছি, এবার কি করব -3 বসাবো x এর জায়গায়। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই যে সমীকরণটা ছিল এখানে x এর জায়গায় কি বসাবো এবার -3, তাহলে a গুণ x এর জায়গায় -3 বসালে হয়ে যাবে a গুণ -3 এর স্কোয়ার প্লাস 7 গুণ -3 প্লাস b ইকুয়াল টু 0। 3 এর স্কোয়ার কত 9, তাহলে 9a মাইনাস 3 7 কত 21, লাস্টে আছে b ইকুয়াল টু 0। এটা দেখো তাহলে হচ্ছে 9a প্লাস b, আর এই -21টা ওদিকে গেলে 21, তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম, আগেরটাকে আমরা 1 নম্বর দেবো। আগের যে এইটা করেছিলাম এটাকে আমরা 1 নম্বর দিলাম, আর এখন যেটা করলাম এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে এই 2 নম্বরে দেখো এইখানে 9 আছে, এখানে শুধু b আছে, এখানে দেখো 4a আছে আর এখানে 9b আছে। তো এই 9b এই b এর সহগগুলো যদি সমান করতে চাই, এখানে যেহেতু 9b আছে তাহলে এই b এর আগে একটা 9 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করছি, গুণ করে কি করব 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে দেব। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল 4a প্লাস 9b লিখলাম, মাইনাস এটাকে 9 দিয়ে গুণ করে বিয়োগ করব, 9 9 কত 81a প্লাস 9b সমান সমান কত হবে
-42, 9 একুশে কত 189। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ব্র্যাকেট তুললে কি দাঁড়াবে 4a প্লাস 9b মাইনাস 81a মাইনাস 9b সমান সমান মাইনাস 231। ঠিক আছে, দেখো 81a থেকে 4a বাদ দিলে হচ্ছে মাইনাস 77a আর 9b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা। তাহলে a সমান সমান মাইনাস 231/77। যদি মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে আর 77 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। এবার b এর মান বের করতে গেলে 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল 4a প্লাস 9b ইকুয়াল টু -42। ওইখানটাতে আমি এর মান বসিয়ে দেবো। 4 গুণ 3 প্লাস 9 গুণ b সমান সমান -42। 3 4 কত 12 প্লাস 9b সমান সমান -42। 9b থাকলে 12টাকে যদি ওদিকে নিয়ে যাই -12 হয়ে যাচ্ছে -54। তাহলে b সমান সমান হচ্ছে -54/9, 6 9 54। তাহলে b সমান সমান হয়ে যাচ্ছে -6। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক 3টে হয়ে গেল, এবার আমরা কি যাচ্ছি 4 নম্বর। 4 নম্বর অঙ্কগুলো কি বলেছে, 4 নম্বরের অঙ্কগুলো বলেছে নিচের সমীকরণগুলো সমাধান করি। 4 নম্বর অঙ্ক একটু বড় করি, সমাধান করি। ঠিক আছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সমাধান করি মানে y এর মান নির্ণয় করতে হবে। এই যে সমীকরণটা এখানে লিখলাম, y গুলো এক সাইডে নিয়ে যাব আর এই যে সংখ্যাগুলো এক সাইডে নিয়ে যাব। 3y² আর এদিকে আছে -2y²। এটা যদি একদিকে নিয়ে যাই তাহলে 3y² প্লাস 2y², আর -20 এদিকে আছে সমান সমান আর ওদিকে গেলে হচ্ছে +20। যোগ করছি 3 আর 2 কত 5y² সমান সমান কত হচ্ছে 180। তাহলে y² সমান সমান 180/5। তাহলে y সমান সমান কত হবে প্লাস মাইনাস রুট, দুদিকে যদি বর্গমূল করি y² আছে যেহেতু তাই এদিকে করলে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট 36। তাহলে 36 এর রুট কত হবে 6 হয়, কারণ 6 6 36। নির্ণয় সমাধান কি y সমান সমান 6 এবং y সমান সমান -6, এক একটা হয়ে গেল। দুয়ের অঙ্কটা টুকেছি। এবার কি দেখো, এটা a প্লাস বি তার হোল স্কয়ার আছে আর এটা a প্লাস বি তার হোল স্কয়ার, দুটোই কিন্তু ফর্মুলা আছে। a প্লাস বির হোল স্কয়ারের সূত্র কি আমরা দেখেছি, ছোটবেলায় পড়েছি যে a প্লাস বি তার হোল স্কয়ার। এর সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এক্ষেত্রে a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 1, তাই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র ফেলা আছে 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার হয়ে গেল। এটাও তাই a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র, এটাও ফেলা হয়েছে, ইকুয়াল টু 6x প্লাস 47 লিখেছি। 2 স্কয়ার কত 4x স্কয়ার, 2 দুগুণে 4x প্লাস 1, এখানে কি আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এবার আমরা যোগ করছি 4x স্কয়ার আর একটা x স্কয়ার যোগ করে হচ্ছে 5x স্কয়ার, 4x আর 2x হচ্ছে 6x, 1 আর 1 2। এই যে 6x প্লাস 47 এটা লিখলাম, এটাকে কি করবো পরের লাইনে সমান সমানের আগে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে গেল -6x -47। এটা আমরা যোগ বিয়োগ করব 6x স্কয়ার, তারপরে 6x থেকে -6x বাদ দিলে এটা থাকছে না, এই +2 আর -47 এইটা যদি আমরা বিয়োগ করি হচ্ছে -45। -45কে এদিকে নিয়ে গেলে সমান সমান 45। তারপরে 5, এখানে 5x স্কয়ার আছে তো পরের লাইনে 5টা কোথায় যাবে 45-এর নিচে যাবে। আমরা জানি কি এটা 5 হবে, 5 9 45, 5 দিয়ে 45কে কাটলে হয়ে যাচ্ছে 9, 5 দিয়ে 45কে কাটলে হয়ে যাচ্ছে 9। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট 9। তাহলে x এর মান প্লাস মাইনাস 3। 3 নম্বর অঙ্ক কি বলেছে, একটা দেওয়া আছে সমীকরণ,
সেটা থেকে আমাদের সমাধান করতে হবে। এটা গুণ করা, এই x মাইনাস 7 আছে ইন্টু এক্স মাইনাস 9, তাহলে কি করে গুণ করতে হয়, এই x দিয়ে একবার x মাইনাস 9কে, আবার মাইনাস 7 দিয়ে আবার x মাইনাস 9কে গুণ করতে হবে। তো x দিয়ে যখন এটা গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x আর মাইনাস মাইনাসে প্লাস 63 ইকুয়াল টু 195। তাহলে এক্স স্কোয়ার, এই 9 আর সাথে হচ্ছে 16, তাই মাইনাস 16x, আর এটা দেখো 63 আর এই 195 এদিকে আছে, এদিক সামনে চলে এলে হয়ে যাবে মাইনাস 195। পরের লাইনে দেখো 195 থেকে 63 বিয়োগ হবে, বিয়োগ হলে হচ্ছে 132। এই 132কে মিডিল টার্ম করে আমাকে 16 করতে হবে। আমরা জানি 22 গুণ 6 এটা সমান সমান হচ্ছে 132 হয়। তাহলে 132-এর কী করবো আমরা, মিডিল টার্মটা 22 মাইনাস 6 মিডিল টার্ম করলাম, এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স প্লাস এই মাইনাস 132, এই ব্র্যাকেটটা তুলছি, এক্স স্কোয়ার মাইনাস 22x আর মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132। এই প্রথম দুটো থেকে x কমন নিচ্ছি, এই দুটোর মধ্যে দেখো এখানেও x আছে এখানেও x আছে, x কমন নিচ্ছি, থাকছে কি x আর এখানে থাকছে 22, প্লাস এই দুটোর মধ্যে আবার 6 কমন আছে, এখানে বলে থাকছে x আর 6 22-এ যেহেতু 132, তাই এখানে লিখলাম 22। এই দুটোর মধ্যে আবার x মাইনাস 22, এখানেও x মাইনাস 22 কমন নিলাম, এখানে পড়ে থাকছে x আর এখানে থাকছে 6, হয়ে গেল। এবার দেখো দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি হয় এই রাশিটা 0 অথবা এই রাশিটা 0, তাই লিখলাম হয় x মাইনাস 22 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 22, অথবা x প্লাস 6 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, সমাধান হয়ে গেল। 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 3x মাইনাস 24/x সমান সমান x বাই 3। প্রথমে এই দুটোর লসাগু হচ্ছে x, x দিয়ে 3x কে গুণ করে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 24 সমান সমান x বাই 3। এবার দেখো এই 3 দিয়ে কোনাকুনি গুণ হবে আর এই x দিয়ে x কে গুণ হবে, 3 দিয়ে যখন এটা গুণ করব 3 ইন্টু এটা হচ্ছে, আর x গুণ করে হচ্ছে x স্কোয়ার। এবার ব্র্যাকেট তুললে 3 তিরিক্ষে 9x স্কোয়ার মাইনাস 3 24-এ 72 ইকুয়াল টু x স্কোয়ার। x গুলো একদিকে আর 72টা একদিকে, তো 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান সমান হচ্ছে 72। 9 থেকে একটা x স্কোয়ার বাদ দিলে হচ্ছে 8x স্কোয়ার সমান সমান 72। x স্কোয়ার সমান সমান 72/9, 72/8, 8 দিয়ে 72কে কাটলে হচ্ছে 9, 8 9 72, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট 9, তাহলে x এর মান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 3। তারপরেরটা কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে আবার সমাধান করতে হবে। দেখো 3 আর x এর লসাগু 3x, 3x কে 3 দিয়ে ভাগ করলে x থাকছে, সেই x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x এর স্কোয়ার, প্লাস আবার 3x কে x দিয়ে ভাগ করলে হচ্ছে 3, সেই 3 দিয়ে ওপরে 3 কে গুণ করলে হচ্ছে 9 সমান সমান 15/x। পরের লাইন, বা যেহেতু দেখো এখানে একটা কথা সাইডে বলা আছে অঙ্কে যে x নট ইকুয়াল টু 0, এবার কোনাকুনি কি করবো, আমরা গুণ করব, যে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 আর 3x ইন্টু 15, 3 15 45x। যেহেতু x নট ইকুয়াল টু 0, যেহেতু x নট ইকুয়াল টু 0, তাহলে আমরা কি করতে পারি, এদিকের x আর এদিকের x কেটে দিতে পারি, তাহলে কি পাচ্ছি x স্কোয়ার প্লাস 9 সমান সমান 45, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9, তাহলে হচ্ছে 36, তাহলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট 36, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 6, রুট 36 মানে 6 হয়ে গেল 6 অঙ্কটা। সমীকরণটা দেওয়া আছে, এটা কি করব, x লসাগু, x আর 10x গুণ করে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। এই যে xটা কোনাকুনি কি হবে 3x, 3 এর সাথে গুণ করে হচ্ছে 3x, 3xটাকে আগে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে 10 আর 1 গুণ, এটা মিডিল টার্ম হয়ে যাচ্ছে, 10 আর 1 গুণ করে হচ্ছে 10, সেই 10কে ভেঙে মাঝে 3 করতে হবে, 5 দুগুণে 10,
তাই আমরা 3x-কে আমরা লিখতে পারি -5x প্লাস 2x। ঠিক আছে, এবার দেখো এই প্রথম দুটো পদ আছে তাদের মধ্যে দেখো কমন কি 5 আর x, তাই 5x কমন। এখানে পড়ে থাকছে 2x, এখানে থাকছে 1, 2x মাইনাস 1 প্লাস এখানে দুটোর মধ্যে কোনো কিছুই কমন নেই, মানে আমরা 1 কমন আছে, তা 2x মাইনাস 1। এই দুটো রাশির মধ্যে আবার 2x মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 5x প্লাস 1। তা দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় 2x মাইনাস 1 সমান সমান 0 অথবা 5x প্লাস 1 সমান সমান 0। তাই লিখেছি দেখো, হয় 2x মাইনাস 1 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 1 বা x সমান সমান 1/2, অথবা আর একটা কি আছে 5x প্লাস 1, 5x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি 5x সমান সমান এখানে প্লাস 1 সমান সমান ওদিকে গেলে হবে মাইনাস 1, তাহলে x সমান সমান হবে -1/5। অঙ্ক হয়ে গেল। তারপরে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি আছে, একটা সমীকরণ দেওয়া আছে, তার দেখো নিচে x স্কোয়ার আর x আছে, এই x স্কোয়ার আর x এর লসাগু কত, x স্কোয়ারই হয়, তাহলে x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, 2 অক্ষে 2 মাইনাস x স্কোয়ারকে যদি এবার x দিয়ে ভাগ করি তাহলে x থাকে, x দিয়ে এবার 5কে গুণ করব 5x প্লাস এখানে হবে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে x স্কোয়ারকে ভাগ করলে x স্কোয়ারই হয়, সেই x স্কোয়ার দিয়ে 2কে গুণ করলে 2x স্কোয়ার। পরের লাইন, এই x স্কোয়ার যদি শূন্যর সাথে গুণ হয়ে যায় কোনাকুনি তাহলে শূন্যই হয়, তাহলে এখানে 0 লিখলাম। তারপরে যা আছে লিখলাম, এইটাকে একটু আমরা ঘুরিয়ে লিখছি, 2টা সামনে আছে তাই 2x স্কোয়ারটা লাস্টে আছে, এটাকে আমি ফার্স্টে লিখছি আর এই 2টাকে লাস্টে লিখছি, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ আকার হয়ে যাচ্ছে। আবার দেখো আগের মতোই মিডিল টার্ম, এই 2 আর এই 2 গুণ করে 2 দুগুণে 4 হচ্ছে, 4কে ভেঙে 5 করতে হবে, 4কে ভেঙে 5 করলে 4 যোগায়, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই -5x-কে আমরা লিখতে পারি -4x - x। তাহলে প্রথম দুটো থেকে আমরা 2x কমন নিতে পারি, 2x, এখান থেকে একটা x পড়ে থাকবে আর এখানে 2 পড়ে থাকবে, 4-এর মধ্যে 2 দুবার আছে তাই একবার 2 পড়ে থাকবে, মাইনাস এই দুটো থেকে আবার -1 কমন নিচ্ছি, পড়ে থাকছে x - 2, এখানে আবার x - 2, এখানেও x - 2, x - 2 কমন, পড়ে থাকছে কি 2x - 1 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে আমরা বলতে পারি 2x - 2 ইকুয়াল টু 0 একবার হবে, অথবা 2x - 1 ইকুয়াল টু 0। তাই করেছি দেখো, x - 2 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 2, আর 2x - 1 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি 2x সমান 1 আর একটা x সমান 1/2 হয়ে গেল। আরেকটা দেখো সমীকরণটা দেওয়া আছে, এই ধরনের সমীকরণগুলো কি করতে হয়, দুটো তো আলাদা রাশি, এটা x - 2 x + 2, এটা x - 2 x - 6, তাহলে এই নিচের দুটো লসাগু করব, লসাগু মানে কি, যদি লসাগু কমন না থাকে তাহলে এই দুটো গুণ করতে হয়, তাই x + 2 × x - 6। এবার এই লসাগুটাকে এই x + 2 দিয়ে ভাগ করলে হচ্ছে x - 6, সেই x - 6 দিয়েই ওপরের লবটাকে গুণ করতে হয়, তাহলে x - 2 ছিল, x - 2 কে x - 6 দিয়ে গুণ প্লাস, দেখো 6x - 2 আছে তাই গুণ করে দিলে হচ্ছে 6x - 6 দুগুণে কত 12, আর এই যে লসাগু ছিল x + 2 আর x - 6, তাকে x - 6 দিয়ে যদি আমরা ভাগ করি x + 2 থাকে, তাহলে এইটার সাথে আমার x + 2 লিখব। এবার ওপরে একটা গুণ করব, এই x দিয়ে একবার x - 6 কে, আবার -2 দিয়ে x - 6 কে, হলো প্লাস এই 6x দিয়ে একবার x + 2 কে, আবার -12 দিয়ে x + 2 কে যদি গুণ করি তাহলে ওপরে হচ্ছে x² - 6x - 2x -12 প্লাস 6x² প্লাস 6 দুগুণে 12x মাইনাস 12x 12 দুগুণে 24 -24, নিচেও তাই, এই x দিয়ে একবার x - 6 কে, আবার 2 দিয়েও x - 6 কে গুণ করব। এই দেখো একটা x², এখানে আছে 6x², যোগ করে হচ্ছে 7x², আবার দেখো এই 12x 12x কেটে গেল, -6x আর এখানে আছে -2x, যোগ করে হচ্ছে -8x, এখানে আছে +12, এখানে আছে -24, প্লাস মাইনাসে মাইনাস, তো 24 থেকে 12 বাদ দিলে -12।
নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 6 দুগুণে 12, এটা হয়ে গেল। এই 6x থেকে 2x যদি প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাস 4x হবে। এই নিচেরটাকে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, হ্যাঁ, এইটাকে কি করবে, 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এখানে চলে আসে। সবগুলোকে কি করব, সমান সমানের আগে নিয়ে আসবো। 7x স্কোয়ার, এই এক্স স্কোয়ার এদিকে আছে, এদিকে গেলে হবে মাইনাস 7x স্কোয়ার। 8x আছে মাইনাস 8x, আর এই 4x এদিকে আছে, এদিকে গেলে হবে প্লাস 4x। মাইনাস 12 আছে, এদিকে গেলে হয়ে যাবে প্লাস 12। তো মাইনাস 12 প্লাস 12 কেটে যাচ্ছে, থাকছে না। 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার হচ্ছে 6x স্কোয়ার, আর এটা 8x মাইনাস 8x আছে, আর প্লাস 4x আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর বড় চিহ্ন, বড় কোনটা, মাইনাস 8, তাহলে মাইনাস 4x। এই দুটো পদের মধ্যে কমন কি, 2x, পড়ে থাকছে কি 3x মাইনাস 2, তাহলে এই 2টা দিয়ে আবার যদি ভাগ করে দিই তাহলে পড়ে থাকছে x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে বলতে পারি হয় এই x সমান সমান শূন্য অথবা 3x মাইনাস 2 সমান সমান শূন্য। তাহলে হয় x সমান সমান শূন্য অথবা 3x মাইনাস 2 সমান সমান শূন্য। এখান থেকে কি পাচ্ছি, 3x সমান সমান 2, x সমান সমান 2/3 হয়ে গেল আই এক্স এরটা। ঠিক আছে, আই এক্স এর অঙ্কটা 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 4 সমান সমান 1/6 দেওয়া আছে। আগের মতোই কি করব, আমরা এই নিচের দুটো লসাগু করব। লসাগু কি হবে, x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5। এই x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5কে এই নিচে কি আছে, হরটা আছে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে x প্লাস 5। তাহলে 1 এর সাথে x প্লাস 5 দিয়ে গুণ করলে হচ্ছে x প্লাস 5 মাইনাস, এবার কি আছে, x প্লাস 5 দিয়ে আবার এটাকে যদি ভাগ করি লসাগুটাকে, x মাইনাস 3 পড়ে থাকছে, 1কে আবার x মাইনাস 3 দিয়ে গুণ করলে x মাইনাস 3ই হচ্ছে, সমান সমান যা আছে তাই লিখলাম। তারপরে ব্র্যাকেটটা যদি তুলি, ওপরে যা আছে লিখলাম x প্লাস 5 মাইনাস x, আর মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 3, আর নিচে এই x দিয়ে একবার x প্লাস 5কে গুণ করব, আর মাইনাস 3 দিয়ে একবার x প্লাস 5কে গুণ করব, হয়ে গেল। ওপরে দেখো এই x আর x কেটে যাচ্ছে, 5 আর 3 হচ্ছে 8, আর নিচে যদি গুণ করি x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 15, বা এই নিচে যেটা আছে এটা যদি 1 সাথে গুণ করি তাহলে এটাই হচ্ছে, আর এই 6 আর 8 গুণ করে 6 8টা 48, এই x স্কোয়ার আর 5x থেকে 3x বাদ দিলে 2x মাইনাস 15, এই 48টা যদি এদিকে যায় মাইনাস 48, তাহলে এই 15 48 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে বড় চিহ্ন মাইনাস 63। 63কে ভেঙে 2 করতে হবে, 7 9 63, তাহলে 9 মাইনাস 7x, ব্র্যাকেট তুললে হচ্ছে 9x মাইনাস 7x। এই দুটো থেকে আমার x কমন, পড়ে থাকছে x প্লাস 9 মাইনাস এই দুটো থেকে আবার 7 কমন, পড়ে থাকছে x প্লাস 9। এখানেও x প্লাস 9, এখানেও x প্লাস 9, x প্লাস 9টা আমি কমন নিলাম, এখানে পড়ে থাকছে x, এখানে পড়ে থাকছে মাইনাস 7। তাহলে দুটো রাশির গুণফল শূন্য, তাহলে বলতেই পারি আমার হয় এই x প্লাস 9 ইকুয়াল টু 0 হচ্ছে, অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। তো যখন x প্লাস 9 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 9, আর যখন x মাইনাস 7 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 7। নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 9 আর x ইকুয়াল টু 7। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 10 অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যা আছে টুকলাম। এবার কি বলেছে, আগের মতোই এই নিচের দুটো কি করব, আমরা লসাগু করব। x প্লাস 1 আর x এর লসাগু x ইন্টু এক্স প্লাস 1। কী করতে হয়, এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করতে হয়। এই লসাগুটাকে যদি আমি হর দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকে x, সেই x দিয়ে এই লবটাকে গুণ করতে হয়, x আর x এ গুণ করে হচ্ছে x এর স্কোয়ার। ঠিক একইভাবে এই x দিয়ে লসাগু ভাগ করলে পড়ে থাকে x প্লাস 1, সেই x প্লাস 1 দিয়ে x প্লাস 1কে গুণ করলে হয় x প্লাস 1 এর স্কোয়ার, ইকুয়াল টু, এটা যদি পূর্ণ ভাঙি 12 দুগুণে 24 আর 1 এ 25, 25/12। ঠিক আছে, তাহলে ওপরে কি হবে, এক্স স্কোয়ার প্লাস, এই যে এইটা দেখো একটা সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
আর নিচেরটা যদি ব্র্যাকেট তুলে গুণ করে দিই, এক্স এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স গুণ করে হচ্ছে এক্স। ঠিক আছে, ওপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটা 2 গুণ এক্স গুণ 1 করলে হয়ে যাচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1। বাকি যেখানে যা আছে লিখলাম। পরের লাইন এক্স স্কোয়ার যোগ করে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু যা আছে তাই লিখলাম। কোনাকুনি কি হবে, গুণ হবে। এই 12 দিয়ে এটাকে গুণ আর এই 25 দিয়ে এটাকে গুণ লিখলাম। 12 দুগুণে কত, 24x স্কোয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 12 কে 12, আর এটা হলে 25x স্কোয়ার প্লাস 25x। সব একদিকে আনবো। 25x স্কোয়ার এদিকে আছে, এটা যখন এদিকে আসবে তখন হবে মাইনাস 25x। আবার এই যে 25xটা এদিকে আসবে, মাইনাস 25x স্কোয়ার হলো 25x স্কোয়ার যখন এদিকে আসে, আবার 25xটা যখন আছে তখন এদিকে এলে মাইনাস 25x। 24x স্কোয়ার থেকে 25x স্কোয়ার মাইনাস করলে হয় হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে 24x থেকে যদি 25x বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস 12। এই লাইনটাতে ইকুয়াল টু 0 হচ্ছে তো, তাহলে উভয় পক্ষে যদি আমি -1 দিয়ে গুণ করি বা ভাগ করি -1 দিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে, চিহ্নগুলো সব পাল্টে যাবে। এক্স স্কোয়ারের আগে হয়ে যাবে প্লাস, এই এক্সের আগে হয়ে যাবে প্লাস, কিন্তু এই 12-র আগে হবে মাইনাস। এবার এই 12কে ভেঙে মিডিল টার্ম করতে গেলে মাঝে কত থাকছে, 1। 12কে ভেঙে 1 করব, 3 4 12 মানে 4 - 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 - 3x মাইনাস 12। এটা যদি ব্র্যাকেট তুলি তাহলে হয়ে যাচ্ছে 4x - 3x। এই প্রথম দুটো থেকে যদি আমি x কমন নিই তাহলে পড়ে থাকছে x প্লাস 4, আর এই দুটো থেকে যদি আমি -3 কমন নিই পড়ে থাকছে x, আর 3 4 12 তাই x প্লাস 4। এই দুটোর মধ্যে আবার x প্লাস 4 আছে, এখানেও x প্লাস 4 আছে, x প্লাস 4টা কমন। তাহলে পড়ে থাকছে এখানে x আর এখানে -3। তাহলে দুটো রাশির গুণফল হচ্ছে 0 হলো, হয় এই x প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা x - 3 ইকুয়াল টু 0। তাই করেছি দেখো, হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 বা এখান থেকে পাচ্ছি কি x ইকুয়াল টু -4, আর একটা কি অথবা x - 3 = 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 3। অঙ্ক হয়ে গেল। তারপরে কি 11 নম্বর অঙ্ক। এটা খুব সোজা অঙ্ক, এটা দেখতে মনে হচ্ছে বড় কিন্তু এটা কিছুই নেই, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা টুকলাম, টুকে কি করলাম, কোনাকুনি গুণ ax প্লাস b গুণ c প্লাস dx, আর এদিকে কি cx প্লাস d গুণ a প্লাস dx। এই ax দিয়ে একবার c প্লাস dx কে গুণ করব, আবার b দিয়েও c প্লাস dx কে গুণ। ঠিক একইভাবে এই cx দিয়ে a প্লাস bx কে গুণ, আবার d দিয়েও a প্লাস bx কে গুণ। গুণ করলে হচ্ছে ব্র্যাকেট যদি তুলি a, এ দেখো cx, তাই লিখলাম acx, আর এটা ad আর দুটো x মানে x স্কোয়ার, adx স্কোয়ার প্লাস bc প্লাস bdx সমান সমান, এই দুটো গুণ করলে আবার হবে acx প্লাস bcx স্কোয়ার প্লাস da প্লাস bd বা dbx হয়ে গেল। যদি এবার সবগুলো পদ একদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ারগুলো যদি প্রথমে লিখি তাহলে এডি এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার আছে বিসি এক্স স্কোয়ার, তাহলে এটা এদিকে এলে হবে মাইনাস বিসি এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে আছে বিসি আর এদিকে আছে কি ডিএ, তাই বিসি মাইনাস ডিএ, প্লাস এই বাকি যেগুলো আছে এসি এক্স লিখলাম, আর এদিকেও দেখো এসি এক্স আছে। ঠিক আছে, তাহলে এসি এক্সটা যদি এদিকে আসে তাহলে মাইনাস এসি এক্স। আবার এখানে দেখো বিডিএক্স আছে, এদিকেও বিডিএক্স আছে, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস বিডিএক্স। তাহলে এই এসি এক্স কেটে যাবে আর বিডিএক্সও কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, এই দুটো থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, পড়ে থাকছে এডি মাইনাস বিসি। আর এই দুটো থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলেও পড়ে থাকছে এডি মাইনাস বিসি সমান সমান 0। এইখানেও দেখো এডি মাইনাস বিসি, এখানেও এডি মাইনাস বিসি কমন নিলাম, পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু এই পদটা নট ইকুয়াল টু 0, কারণ এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি এটা বলে দিয়েছে, তাই আমরা কি করব, এই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √1। 1-এর বর্গমূল করলে কি হয়, একই হয়। তাহলে একবার হচ্ছে এক্স ইকুয়াল টু +1,
একবার হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এক, এক্স ইকাল টু প্লাস মাইনাস এক। এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু প্লাস এক একবার আর এক্স ইকাল টু মাইনাস এক একবার। পরের অঙ্কটা, এই অঙ্কটা কি আছে টুকলাম, কি করব আগের মতোই, এই নিচে কি আছে 2x প্লাস ওয়ান, তার লসাগু হচ্ছে 2x প্লাস ওয়ান। এই 2x প্লাস ওয়ান দিয়ে এই 2x প্লাস ওয়ানকে কোনাকুনি গুণ করব, হয়ে যাচ্ছে 2x প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস 3। 2x প্লাস ওয়ানের হোল স্কোয়ারের সূত্রে ফেলবো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 3, নিচে হচ্ছে 2x প্লাস ওয়ান ইকুয়াল টু 4। 2x স্কোয়ার কত 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস এখানে 1 স্কোয়ার মানে 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, আর বাকি যা আছে লিখলাম। এবার পরের লাইন 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু এই 4 দিয়ে কি করব, এটাকে গুণ করব 4 ইন্টু 2x প্লাস 1। পরের লাইনে এই 4 দুগুণে হচ্ছে 8x প্লাস 4 অক্ষে 4, সবগুলোকে কি করলাম সমান সমানের আগে নিয়ে যাচ্ছি। 4x স্কোয়ার প্লাস 4x, এই 8x কে যদি এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস 8x, এখানে প্লাস 4 আছে আর এই প্লাস 4 কে এদিকে নিয়ে গেলে মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4টা কেটে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 4x স্কোয়ার, আর এইটা যদি বিয়োগ করি আমাদের তাহলে হচ্ছে মাইনাস 4x। দুটোর মধ্যেই দেখো 4 কমন, 4x, তাহলে 4x কমন নিলাম, এখানে পড়ে থাকছে x মাইনাস এখানে থাকছে 1, তাহলে এই 4 দিয়ে ভাগ করে দিলে এদিকে হয়ে যাচ্ছে 0, তাহলে x ইন্টু এক্স মাইনাস 1 সমান সমান 0। দুটো রাশির গুণফল 0, তাহলে বলতে পারি হয় x সমান 0 অথবা x মাইনাস 1 সমান সমান 0, তাহলে হয় x সমান সমান 0 অথবা x মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে পাচ্ছি x ইকাল টু 1, তাহলে নির্ণয় সমাধান x ইকাল টু 0 আর x ইকাল টু 1। পরের অঙ্কটা, পরের অঙ্কটা যেটা আছে, এই যে সমীকরণটা আছে সেখান থেকে আমরা কি করব, যে পদগুলোতে x আছে সেই পদগুলো সব একদিকে নিয়ে যাব। যেমন x/2 লিখলাম, আর এইখানে দেখো x প্লাস 1/3 আছে, x প্লাস 1/3 কে এদিকে নিয়ে গেলে হবে মাইনাস x প্লাস 1/3। এখানে আবার 2/x প্লাস 1 আছে, এইখানে দেখো 3/x প্লাস 1 আছে, এটাকেও এদিকে নিয়ে গেলাম, এখানে প্লাস থাকলে এদিকে গেলে মাইনাস, আর লাস্টে কি পড়ে থাকবে মাইনাস 5/6, এটা থেকে যাবে। এবার দেখো এই প্রথম দুটোকে আলাদা করে করব, এই প্রথম দুটোকে আলাদা করে করব আর এই দুটোকে আলাদা করে করব অঙ্ক। এই দুটোর লসাগু হচ্ছে 6, যে 3 দুগুণে 6, তো 3 দিয়ে x প্লাস 1 কে গুণ হবে, মাইনাস আবার দেখো 3 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে 2, সেই 2 দিয়ে হবে x প্লাস 1 কে গুণ। বাকি কি থাকলো, এটারও x প্লাস 1 আছে, এটারও x প্লাস 1 আছে, লিখলাম x প্লাস 1, ওপরে কত 2, এখানে আছে মাইনাস 3, বাকি যা আছে থাকলো। এটা যদি আমি ব্র্যাকেট তুলি তাহলে হচ্ছে 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 অক্ষে 2। 3x থেকে 2x বাদ দিলে হচ্ছে x, আর 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, তাহলে x প্লাস 1/6। আর এটা দেখো 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 1/x প্লাস 1, আর এটা মাইনাস 5/6। আবার দেখো এই দুটোর আবার লসাগু করছি, 6 ইন্টু এক্স প্লাস 1, কোনাকুনি গুণ x প্লাস 1 স্কোয়ার মাইনাস 6 অক্ষে 6, এদিকে যা আছে লিখলাম মাইনাস 5/6। এবার আমরা এই যে এদিকে 6 আছে আর এদিকে 6 আছে, এই দুটোকে কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে দেখো যা পড়ে থাকছে লিখলাম। এবার x প্লাস 1 এর হোল স্কোয়ার আছে মাইনাস 6, এটা লিখলাম, ইকুয়াল টু মাইনাস এই 5 ইন্টু এটাকে যদি কোনাকুনি চলে যায় তাহলে এর সাথে কি হবে গুণ হবে, 5 ইন্টু এক্স প্লাস 1। এই যে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা একটা সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 6 সমান সমান এই 5 দিয়ে এটাকে গুণ করছি ব্র্যাকেট তুলে, মাইনাস 5x মাইনাস 5। এই যে মাইনাস 5x আর মাইনাস 5 আছে, এটাকে সমান সমান আগে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 5x আর প্লাস 5। যোগ বিয়োগ করছি, এক্স স্কোয়ার এই 5x আর 2x হচ্ছে 7x, আর দেখো এই 1 আর এই 5 এর 6 হচ্ছে, 6 থেকে 6 বাদ দিলে 0, মানে এগুলো আর থাকছে না, ইকুয়াল টু 0। এই দুটো থেকে আমরা কি করছি x কমন নিচ্ছি, পড়ে থাকছে কি x ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0, তাহলে কি হবে হয় x সমান সমান 0 অথবা x প্লাস 7 সমান সমান 0।
এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু -7, তার দুটো অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে 14 নম্বর অঙ্ক। কি আছে, একটা বড় সমীকরণ আছে, তাতে কি করব, প্রথমে ভগ্নাংশের কি করতে হয়, যোগ বিয়োগ করতে গেলে নিচের দুটোর লসাগু করতে হয়। এখানে দুটো আলাদা পদ আছে, তাই এদের লসাগু কি হবে, এই দুটোর গুণফল। তাই নিচে দেখো 3x + 1 × x + 7 লিখেছি। এবার এই লসাগুটাকে কি করতে হয়, এই 3x + 1 দিয়ে ভাগ করলে হচ্ছে x + 7, তাই x + 7 দিয়ে এই 12x + 17কে গুণ লিখলাম। বিয়োগ এই লসাগুটাকে এবার x + 7 দিয়ে যদি ভাগ করি, পড়ে থাকছে 3x + 1, এই 3x + 1 দিয়ে এই ওপরে 2x + 15কে গুণ, ইকুয়াল টু যা আছে তাই লিখলাম। পরের লাইন, এই গুণটা করতে গেলে এই 12x দিয়ে একবার x + 7কে গুণ করব, প্লাস এই 17 দিয়ে আবার একবার x + 7কে গুণ করব, মাইনাস এই 2x দিয়ে একবার এটাকে গুণ করব, আবার এই 15 দিয়ে একবার গুণ করব। 15 আগে দেখো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে -15, ঠিক আছে। এবার এই গুণটা করতে গেলে ব্র্যাকেট তুলতে হবে, 12x আর x গুণ করে x স্কয়ার, 12x², 7 12 84x, প্লাস 17x, প্লাস 7 17 119, মাইনাস 3 দুগুণে 6x², মাইনাস 2 আর 2 অক্ষে 2x, মাইনাস 3 5 3 15 45x, মাইনাস 15 অক্ষে 15, সমান সমান 16/3। নিচেও তাই, 3x ইন্টু এটা আছে x + 7, তো 3x² প্লাস 3 7 21x, প্লাস x প্লাস 7, ঠিক আছে। যোগ বিয়োগ করছি, 12x² থেকে -6x² করলে হচ্ছে 6x², 84x আর 17x যোগ করলে হচ্ছে 101, তা থেকে কি করব, 2x আর 45, মানে 47x যদি বিয়োগ করি হচ্ছে 54x। 119 থেকে 115 বাদ দিলে হচ্ছে 104। নিচে দেখো 3x² প্লাস 21টা x আর একটা x হচ্ছে 22x প্লাস 7 ইকুয়াল টু 16/3, 16/5। এই 5 দিয়ে কি করব, কোনাকুনি এটার সাথে গুণ করব, আর 16 দিয়ে এটাকে গুণ করব, তাই 5 গুণ এটা লিখলাম, আর 16 গুণ এটা এখানে লিখলাম, ঠিক আছে। এবার আমরা ব্র্যাকেট তুলে গুণ করব, 5 6 30x², 5 54 কত 270x, 5 দিয়ে 104কে গুণ করলে 520, 3 16 48x², 16 গুণ 22 করলে 352, আর 7 16 কত 112। সবগুলোকে কি করব, একদিকে নিয়ে যাব, 3x² এই 30x² মাইনাস 48x² প্লাস 270x, আর এদিক থেকে 352x মাইনাস হবে 520, আর এই 112 দিকে গেলে মাইনাস হবে 112। বিয়োগ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 48 থেকে 30 বাদ দিলে হচ্ছে -18। তারপরে 352 আর 270 প্লাস মাইনাসে মাইনাস, বড় কোনটা 352, 352 থেকে 270 বাদ দিলে -82। 520 থেকে 112 বাদ দিলে হচ্ছে 408। দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু 2 আছে, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমি কি করলাম, -2 দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। তাহলে থাকছে কি 9x² প্লাস 41x, আর এটা হয়ে যাবে -204, ঠিক আছে। এই যে এইটা মিডিল টার্মটা একটু কষ্টসাধ্য, মিডিল টার্মটা হচ্ছে 68 - 27, 41কে আমরা কীভাবে লিখব, 68 - 27x -204। এই যে ব্র্যাকেট তুললে হচ্ছে 68x - 27x, এই দুটোর মধ্যে কমন কি, কমন তো x কমন নিলাম, পড়ে থাকছে 9x প্লাস 68, আর এই দুটোর মধ্যে 3 কমন, তাহলে পড়ে থাকছে 9x প্লাস 68, এখানেও 9x প্লাস 68, এখানেও 9x প্লাস 68, পরের লাইনে কমন, এখানে পড়ে থাকছে x, এখানে -3, x -3, তাহলে দুটো রাশির গুণফল 0, তাহলে বলতে পারি 9x প্লাস 68 সমান 0, এখান থেকে পাচ্ছি 9x সমান -68, বা x সমান -68/9, অথবা কি আর একটা কী পদ ছিল, x - 3 সমান 0, সেখান থেকে পাবো x সমান 0, দুটো অ্যান্সার পেয়ে গেলাম, x সমান 3, এখান থেকে দুটো অ্যান্সার পেয়ে গেলাম। xb,
এটা একটা সমীকরণ দেওয়া আছে, এখানে দেখো এই এক্স প্লাস তিন, এখানে আছে এক্স মাইনাস তিন, ঠিক তার উল্টোটা আছে, এখানে এক্স মাইনাস তিন, এখানে এক্স প্লাস তিন। তাহলে আমরা কি করব, এটাকে এ ধরে নেব। যদি এইটা এ হয় তাহলে এই যে এক্স মাইনাস তিন বাই এক্স প্লাস তিন, এটা কি হবে, এর অনন্য, মানে ঠিক উল্টোটা, ওয়ান বাই এ। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, সমীকরণটা হয়ে যাচ্ছে, এখানে ধরো এ বসছে প্লাস এটা ছয় বাই এ হচ্ছে ইকুয়াল টু পাঁচ। তাহলে সমীকরণটা কি হলো, এইটাকে আমরা এবার সমাধান করব। এ লসাগু এ গুণ করে এ স্কোয়ার প্লাস সিক্স ইকুয়াল টু ফাইভ। এই এ দিয়ে পাঁচকে গুণ করে হচ্ছে ফাইভে, ফাইভ এটাকে এদিকে নিয়ে আনলাম মাইনাস ফাইভে। এবার ছয়কে ভেঙে পাঁচ করতে হবে, কী করে, প্লাস আছে, প্লাস চিহ্ন আছে, তাই যোগ করে তিন দুগুণে ছয়, তিন আর দুয়ে পাঁচ, তাই আমরা মাঝে কি করলাম, মাইনাস তিন যোগ দুই, এটা মিডিল টার্ম করলাম। ব্র্যাকেট তুললে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিনে মাইনাস টু এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। প্রথম পদ দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস থ্রি, মাইনাস টু কমন যাচ্ছে, এই দুটোর মধ্যে কি আছে, এ মাইনাস থ্রি, এখানেও এ মাইনাস থ্রি, এখানেও এ মাইনাস থ্রি, তাহলে এবার এ মাইনাস থ্রি কমন, এখানে কি পড়ে থাকছে এ, আর এখানে মাইনাস টু, এখানে থাকছে তাহলে এ মাইনাস টু। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে আমরা বলতে পারি হয় এ মাইনাস থ্রি সমান সমান শূন্য, অথবা এ মাইনাস টু সমান সমান শূন্য। এখান থেকে পাচ্ছি এ সমান সমান তিন, আর এখান থেকে পাচ্ছি এ সমান সমান দুই, দুটো অ্যান্সার হয়ে গেল। এবার আমাকে তো এর মান বের করতে দেয়নি, আমাকে তো এক্স এর মান বের করতে দিয়েছে। তাহলে যখন এ সমান সমান তিন, এবার এর যদি আমি মান বসিয়ে দিই, এর মানটা কি ছিল, যা ধরেছিলাম আমি, যে এ মানে কি ধরেছিলাম, এক্স প্লাস তিন বাই এক্স মাইনাস তিন, এখানে আমি বসিয়ে দিচ্ছি এক্স প্লাস তিন বাই এক্স মাইনাস তিন, এটা সমান সমান তিন, কোনাগুনি গুণ করছি, থ্রি এক্স, তিন দিয়ে যখন এটাকে গুণ করলাম, থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, গুণ করলে হচ্ছে থ্রি এক্স মাইনাস তিন তিরিখে নয়, এক্সগুলো একদিকে নিচ্ছি, এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু এই প্লাস তিনটে দিকে গেলে মাইনাস তিন, আর মাইনাস নয় হচ্ছে মাইনাস বারো, বা এক্স সমান সমান মাইনাস বারো বাই মাইনাস টু, কাটাকুটি করলে অ্যান্সার হচ্ছে ছয়। আবার আরেকটা বেরিয়েছিল এ সমান সমান দুই, যখন এ সমান সমান দুই তখন কি হবে, ঠিক একই রকম এর মানটা বসালাম, বসিয়ে কোনাকুনি গুণ করলাম, টু এক্স মাইনাস তিন দুগুণে ছয়, এক্সগুলো একদিকে নিয়ে গেলাম, এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস ছয়, আর এই প্লাস তিনের দিকে গেলে মাইনাস তিন, হয়ে যাচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস নয়, মাইনাস মাইনাস কেটে গেলে হয়ে যাচ্ছে নয়। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল, এক্স ইকুয়াল টু ছয় একবার, আর এক্স ইকুয়াল টু নয় একবার। পরেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স ভিআই। কী করব, যা দেওয়া আছে সেখানে দেখবো আগে এক্স কোথায় কোথায় আছে, এই পদটাতে এক্স আছে, এই পদটাতে এক্স আছে, আর এই পদটাতে এক্স, এই দুটোকে কী করবো, একদিকে নিয়ে যাব। তাই এই যে প্লাস ওয়ান বাই এক্স আছে, এইটাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। এই দুটো লসাগু, এই দুটো লসাগু কি হবে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এই যে লসাগুটাকে যদি আমরা এবার এই এ প্লাস বি প্লাস এক্স দিয়ে ভাগ করি, তাহলে শুধু এক্স পড়ে থাকছে, এই এক্স আর এক গুণ করে হচ্ছে এক্স মাইনাস, আবার এই লসাগুটাকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস এক্স, সেটা দিয়ে আবার এককে গুণ করলে এ প্লাস বি প্লাস এক্সই পড়ে থাকছে। এদিকেও তাই, এ আর বি এর লসাগু এ বি, যখন এ দিয়ে ভাগ করছি তখন বি পড়ে থাকছে, তাই বি আর এক গুণ করে বি, আর যখন বি দিয়ে ভাগ করছি তখন এ পড়ে থাকছে, তাই লিখছি এ বি প্লাস এ। ওপরে যদি ব্র্যাকেট তুলি তাহলে এই চিহ্নগুলো কি পাল্টে যাবে, তাই মাইনাস এ মাইনাস বি আর মাইনাস এক্স, ঠিক আছে। এই এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, দুটো থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এই দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস এক, এখানে থাকছে শুধু এক, এই পর্যন্ত হয়ে গেল। কোনাকুনি কি করব, গুণ করব, এ বি দিয়ে যখন এটাকে গুণ করব তখন মাইনাস এ বি হবে, আর এইটা দিয়ে যখন এককে গুণ করব তখন এটাই পড়ে থাকবে। এবার এই মাইনাস এ বিটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে মাইনাস এ বিটা হয়ে যাচ্ছে প্লাস এ বি, ঠিক আছে, লিখলাম। এটাকে গুণ করছি, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি, এটাকে একটু সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ার তারপরে এ এক্স তারপরে বি এক্স প্লাস এ বি, এই প্রথম দুটো থেকে এক্স কমন থাকছে এক্স প্লাস এ, পরের দুটো থেকে বি কমন থাকছে এক্স প্লাস বি, এবার এইটাতে আছে এক্স প্লাস, পরেরটা থেকে বি কমন, তাহলে এটা থাকছে এক্স প্লাস এ, এটা এক্স প্লাস এ,
এটাও এক্স প্লাস এ, এখানেও এক্স প্লাস এ, এক্স প্লাস এ কমন, তাহলে এখানে পড়ে থাকছে এক্স, এখানে থাকছে বি, তাহলে এক্স প্লাস বি। তাহলে দুটো রাশির আবার গুণফল ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে আমরা বলতে পারি একবার কি হয় এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস বি, দুটো অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 17 নম্বর অঙ্ক, এক্স ভি আই আই। আগেরটা এটা একদম সেম অঙ্ক, আগেরটা আমরা এ ধরেছিলাম, এবার আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটাকে আমরা এম ধরছি। তাহলে কি দাঁড়াচ্ছে, সমীকরণটা দাঁড়াচ্ছে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। দেখো ঠিক আছে, এবার এই 5mটা আমরা লিখতে পারি মাইনাস 3m মাইনাস 2m, যেহেতু মাইনাস 5m আছে তাই তাকে আমরা লিখতে পারি মাইনাস 3m মাইনাস 2m। এটাকে মিডিল টার্ম, প্রথম দুটো পদ থেকে m কমন, পড়ে থাকছে m মাইনাস 3, পরের দুটো পদ থেকে মাইনাস 2 কমন, পড়ে থাকছে m মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানেও m মাইনাস 3, এখানেও m মাইনাস 3 কমন, এখানে পড়ে থাকছে শুধু m আর এখানে থাকছে মাইনাস 2, তাহলে m মাইনাস 2। দুটো রাশির গুণফল 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় m মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু 3, আর এইটা থেকে বলতে পারছি m মাইনাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু 2। এবার যেহেতু m সমান সমান আমাদের বলা ছিল যে x প্লাস 3 বাই এক্স মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কোনাকুনি গুণ হবে, 3 দিয়ে এক্স মাইনাস এ কে গুণ, 3x মাইনাস 3a। পরের লাইনে এক্সগুলোকে একদিকে নিচ্ছি, এক্স এটা এদিকে এলে মাইনাস 3x, এদিকে মাইনাস 3a আছে আর এটা এদিকে গেলে মাইনাস এ। যদি এটা বিয়োগ করি মাইনাস 2x আর এটা মাইনাস 4a, মাইনাস 2 দিয়ে যদি আমরা ভাগ করি, মাইনাস 2 দিয়ে 4কে ভাগ করলে 2a, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2a। আবার যখন m ইকুয়াল টু 2, m এর মানটা বসালাম, তাহলে এইবার আবার এই 2 দিয়ে এটাকে গুণ করব, তো 2 ইন্টু এটা হয়ে গেল, ব্র্যাকেট তুলে যদি গুণ করি হয়ে যাচ্ছে 2x মাইনাস 2a। এক্সগুলোকে একদিকে নিচ্ছি, x মাইনাস 2x মাইনাস এই প্লাস এটা এদিকে গেলে মাইনাস এ মাইনাস 2a, এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস x, আর ওটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 3a, এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, কেটে গেল, পড়ে থাকছে কি x ইকুয়াল টু 3a। 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রথমে দেখতে হবে x কোথায় কোথায় আছে, এই দুটোতে x আছে, দুটোতে একদিকে আছে, এই দুটোতে ab আছে, এই দুটো একদিকে আছে, তাহলে কিছু করা লাগবে না। এই দুটোর এবার আমরা কি করব, লসাগু করব, এই দুটোর লসাগু করব, x ইন্টু এক্স প্লাস বি লিখলাম। এই লসাগুটাকে x দিয়ে ভাগ করলে হয় x প্লাস বি, সেই x প্লাস বি দিয়ে একটি গুণ করলে x প্লাস বি হচ্ছে, লিখলাম। আবার এই লসাগুটাকে x প্লাস বি দিয়ে ভাগ করলে থাকছে x, সেই x দিয়ে এককে গুণ করলে হচ্ছে x, এই x x কেটে যাচ্ছে। এটাও একই রকম, লসাগুগত a আর a প্লাস বি এর a ইন্টু এ প্লাস বি, এই a দিয়ে a প্লাস বিকে ভাগ করলে a প্লাস বি হয়, আর a প্লাস বি দিয়ে যদি a ইন্টু এ প্লাস বিকে ভাগ করা হয় তাহলে a হয়, a আর এক গুণ করে a হচ্ছে, এই a কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি b বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এখানে b বাই a ইন্টু এ প্লাস বি, এই b বিও কেটে গেল, তাহলে 1 পড়ে থাকছে, কিছু নেই মানে 1 পড়ে থাকছে। এবার কোনাকুনি গুণ করলে 1 এর সাথে গুণ করলে তো এটাই হয়, বা উভয় পক্ষে যদি আমি অনন্য করে দিই তাহলে x ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স a ইন্টু এ প্লাস বি। এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এটা গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এই দুটোকে এই দিকে নিয়ে আসলাম। পরের লাইন এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, এইটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এটাকে কি করব, সাজিয়ে নিচ্ছি, যে দুটো স্কোয়ার আছে সে দুটোকে আগে লিখলাম, আর বি এক্স মাইনাস এ বিটাকে পরে লিখলাম। তো এটা তো সূত্র এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি এক্স প্লাস এ এক্স মাইনাস এ, আর এই দুটোর মধ্যে বি কমন, পড়ে থাকছে কি এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ, এই দুটো কমন, এখানে পড়ে থাকছে এক্স প্লাস এ আর এখানে থাকছে বি। ঠিক আছে, দুটো রাশির গুণফল 0, তাহলে আগের মতো হবে, তাহলে হয় এই এক্স মাইনাস এ সমান সমান 0, সেখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু এ, অথবা এই এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, মানে এখানে এইরকম পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি,
সেখান থেকে মাইনাস কমন নিলে এটা চলে আসছে, সমাধান হয়ে গেল। তারপরে 19 নম্বর অঙ্ক। 19 নম্বর কি আছে, এটা অনেকটাই বড় অঙ্ক। দেখো এই যে ওপরে 1 আছে আর নিচে যেটা আছে x-1 আর x-2, এই দুটোর দেখো এই দুটোর পার্থক্য কিন্তু 1। এই দুটোর মধ্যে বড় কোনটা? ধরো এটা x এর থেকে 1 বিয়োগ আর এটা x এর থেকে 2 বিয়োগ, তাহলে কম বিয়োগ হচ্ছে কোনটা? এই 1, যেটা কম বিয়োগ হচ্ছে সেটাই হচ্ছে বড় হবে, আর যেটা বেশি বিয়োগ হচ্ছে সেটা নিশ্চয়ই ছোট হবে। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? x-1, আর ছোট কোনটা? x-2। তাহলে এই দুটোর মধ্যে তো পার্থক্য আবার 1, তাহলে এই বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি তাহলে 1 হবে। তাই আমি প্রত্যেকটার উপরে যে 1 আছে সেই 1গুলোর পরিবর্তে আমি লিখছি কি, প্রত্যেকটার নিচের যে সংখ্যাটা বড়, এই x-1 যেটাতে কম বিয়োগ হচ্ছে সেটা কিন্তু বড় পদ, আর যেটাতে বেশি বিয়োগ হচ্ছে সেটাতে কিন্তু ছোট পদ। তাই আমরা কি করছি, প্রত্যেকটার ওপরে 1-এর পরিবর্তে আমরা লিখছি কি x-1 মাইনাস x-2, এইটাতে লিখছি x-2 মাইনাস x-3, এইটাতে লিখছি x-3 মাইনাস x-4। ঠিক আছে, এবার দেখো সেপারেট করে দিচ্ছি। একবার এই x-1 তার তলায় লিখছি এই পুরোটা, আবার বিয়োগ এই x-2 তার তলায় লিখছি এই পুরোটা। ঠিক একইভাবে x-2 তার তলায় লিখছি এই পুরোটা, আবার x-3 তার তলায় লিখছি পুরোটা। এইভাবে 6টা লিখলাম। লেখার পরে এইটা দেখো সব কেটে যাবে, x-1 এর সাথে x-1 কেটে যাবে, x-2 এর সাথে x-2 কেটে যাবে, x-2 এর সাথে x-2 কাটবে, x-3 এর সাথে x-3 কাটবে, x-3 এর সাথে x-3 কাটবে, x-4 এর সাথে x-4 কাটবে। কি পড়ে থাকবে? 1/x-2 থাকছে, এটাই থাকবে 1/x-1, এটা থাকবে 1/x-3, এটা থাকবে 1/x-4। যেগুলো থাকছে সেগুলো সব লিখছি। দেখো এই যে x-2 তে বিয়োগ আছে আর এটা আছে যোগ, এটা থেকে এটা বিয়োগ করলে এটা থাকবে না। এই x-3 তে এটা বিয়োগ আছে, এটা আছে যোগ, এই দুটো থাকবে না। পড়ে থাকবে কি, এই 1/x-4 এটা থাকবে, আর মাইনাস 1/x-1 এইটা থাকছে, তাই লিখেছি। ইকুয়াল টু কত? 1/6। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা এভাবে কাটলে। তারপরে এই দুটোর এবারে আমরা কি করব? লসাগু করব। x-4 আর x-1 এর লসাগু করব। x-4 আর x-1 এর লসাগু x-4 ইন্টু x-1 দিয়ে লসাগুটাকে কি করতে হয়? এই x-4 দিয়ে ভাগ করতে হয়। লসাগুটাকে x-4 দিয়ে ভাগ করলে x-1 হয়, সেই x-1 দিয়ে আবার 1কে গুণ করলে x-1ই হয়। আবার এইটাও তাই, লসাগুটাকে x-1 দিয়ে যখন ভাগ করব তখন হবে x-4, সেই x-4 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে x-4। লিখলাম। লেখার পরে এটাকে আমরা কি করব? ব্র্যাকেট তুলে যোগ বিয়োগ করব। x-1 মাইনাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস 4, আর নিচে যে দুটো টার্ম আছে এই দুটোকে গুণ করব। এই x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x², এই -4 দিয়ে x কে গুণ করলে -4x, আবার 1 দিয়ে করলে -x, আর মাইনাসে মাইনাসে +4। ওপরে দেখো এই x কেটে যাবে, এই 4 - 1 হয়ে যাচ্ছে 3, আর নিচে কি x² মাইনাস 4 আর 1 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। কোনাকুনি গুণ, 1-এর সাথে যখন এটা গুণ হবে তখন এটাই হবে, আর 3 × 6 = 18, 18কে যখন এদিকে যাবে তখন হচ্ছে মাইনাস। ঠিক আছে, এইবার এই 18 - 4 এটা করলে কি হবে? 12। 12 হচ্ছে 12কে ভেঙে এই 18 - 4 করলে হচ্ছে 14 হচ্ছে। 14কে ভেঙে 7 করতে হবে, 7 দুগুণে 14। তো মিডিলটা আমি কি লিখবো? 7 - 2। ব্র্যাকেট তুললে -7x মাইনাসে মাইনাসে +2x। ঠিক আছে, এই দুটো থেকে x² আর 7x এর থেকে কমন নিচ্ছি কি x, পড়ে থাকছে x-7, আর এই দুটোতে 2x আর 14 এর মধ্যে থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে x-7 হয়েছে। এই দুটোটা আমি আবার x-7 আছে, x-7 এখানেও x-7 কমন নিলাম, পড়ে থাকছে x+2। দুটো রাশির গুণফল 0, তাহলে আমরা বলতে পারি
এক্স মাইনাস 7 সমান সমান 0, সেখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 7। আবার এই যে এক্স প্লাস 2 এটা আবার ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু -2। হয়ে গেল দুটো অ্যান্সার। তারপরে কি 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, এটা আমরা প্রথমে কি করব, সবার সাথে 1 যোগ করব, বাঁদিকে এর সাথে 1 এর সাথে 1, তার মানে 2, তাহলে ডান দিকে কি করব, ডান দিকে 2 যোগ করব, তার মানে উভয় পক্ষে কি করছি আমরা 2 যোগ করছি, এর সাথে 1 এর সাথে 1 আর এর সাথে 2। যখন এর সাথে 1 যোগ করছি তখন কি দাঁড়াচ্ছে, লসাগু এক্স মাইনাস এ, তাহলে এখানে থাকছে এ, না এটাকে আমরা এখানে থাকছে এ, আর 1 এর সাথে যদি এক্স প্লাস এ গুণ এক্স মাইনাস এ গুণ করি তাহলে এক্স মাইনাস এ থাকছে, তাহলে এই যে এই এ আর এ কেটে যাচ্ছে। ঠিক একইভাবে এক্স মাইনাস বি এখানে লসাগু হচ্ছে বি, আর এই 1 এর সাথে যখন এক্স মাইনাস বি করবো তখন এই বি আর এই বি কেটে যাবে। আবার এইটাতে আবার এক্স মাইনাস সি লসাগু, তখন 2c পড়ে থাকছে, আর এই 2 এর সাথে যখন এটা গুণ করব 2x মাইনাস 2c, এখানেও 2c কেটে যাচ্ছে। তাহলে যেটা পড়ে থাকছে সেটা লিখলাম, হয়েছে। সবগুলো এবার একদিকে নিয়ে যাচ্ছি, এক্স বাই এক্স মাইনাস এ, এক্স বাই এক্স মাইনাস বি, আর 2x বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। সবার থেকে দেখো এক্স কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে কি এর মাথাতেও এক্স আছে, এর মাথাতেও এক্স আছে, এর মাথাতেও এক্স আছে, তাই এক্সটা কমন নিচ্ছি। পড়ে যাচ্ছে 1 বাই এক্স মাইনাস এ প্লাস এটা 1 বাই এক্স মাইনাস বি, আর এটাই মাইনাস 2 বাই এক্স মাইনাস সি। তা দুটো রাশির গুণফল 0, তাহলে আমরা বলতে পারি হয় এক্স, এই এক্স সমান সমান 0, অথবা এই পুরোটা সমান সমান 0। তাহলে হয় এক্স সমান সমান 0, এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর একটা কি, যখন এটাই সমান সমান 0, তাহলে যখন এটা সমান সমান 0, এটাকে আবার কি করব, লসাগু করব। এটা লসাগু করলাম, তিনটের লসাগু হচ্ছে তিনটে জিনিসই থাকলো। যখন এই তিনটে জিনিসকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব তখন পড়ে থাকবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। যখন আবার এই তিনটেকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করব তখন পড়ে থাকবে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি। আবার যখন এই পুরোটাকে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করব তখন পড়ে থাকবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আর ওপরে 2 আছে, 2 এর সাথে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি গুণ করব। নিচের এটা এই শূন্যর সাথে কোনাকুনি কি হয়, গুণ হয়ে যায়, তাই শূন্যই হয়ে যায়, ওদিকে চলে গেল। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে এই ওপরের টার্মটা। ওপরের টার্মটা এবার গুণ করছি, এক্স দিয়ে এক্সে গুণ করে এক্স স্কোয়ার, বি দিয়ে এক্সে গুণ করে বি এক্স, আবার এক্স দিয়ে সিকে গুণ করে মাইনাস সি এক্স, বি সি গুণ করে মাইনাস মাইনাসে প্লাস বি সি। আবার এটাও এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এ দিয়ে এক্সে গুণ করে মাইনাস এ এক্স, আবার এক্স দিয়ে মাইনাস সিকে গুণ করে মাইনাস সি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ সি। আবার এখানে মাইনাস 2, এই এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, তাই লিখলাম 2x স্কোয়ার। আবার এই এক্স দিয়ে এ দিয়ে যখন আমি এক্সে গুণ করছি এ এক্স, আর মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2ax। ঠিক একইভাবে এই বি দিয়ে যখন এক্সে গুণ হচ্ছে মাইনাস বি এক্স, আর সামনে আবার মাইনাস 2 আছে, মাইনাস মাইনাসে প্লাস 2bx। আর লাস্টেরটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এবি, তাকে আবার মাইনাস 2 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 2ab। এইখানে দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, আর এখানে দুটো এক্স স্কোয়ার, তাহলে এই পুরোটা কেটে যাচ্ছে। কটায় এক্স কোথায় কোথায় পড়ে আছে, এ দেখো 2bx এখানে আছে মাইনাস bx, 2ax এখানে আছে মাইনাস ax, ঠিক আছে। আর এখানে cx আছে, এখানে আছে মাইনাস cx। তো যদি 2ax থেকে একটা x বাদ দিই তাহলে একটা x পড়ে থাকবে, 2bx থেকে একটা bx বাদ দিচ্ছি, একটা bx পড়ে থাকবে, ঠিক আছে। আবার এইখানে একটা cx মাইনাস আছে, এখানে একটা cx মাইনাস আছে, তো মাইনাস 2cx, ঠিক আছে। আর কি পড়ে থাকছে, এখানে আছে বিসি, এখানে লিখলাম বিসি, এখানে আছে এসি, এখানে লিখলাম এসি, এখানে আছে মাইনাস 2ab। বা এক্স গুলো যেখানে আছে এই তিনটে থেকে আমি এক্স কমন নিলাম, পড়ে থাকছে এ, এখানে বি মাইনাস 2c। আর এই পদটাকে আমরা সমান সমানের ওই দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 2ab ওদিকে গেলে হবে শুধু 2ab, মাইনাস বিসি মাইনাস এসি। আর এক লাইন এক্স সমান সমান এই পুরোটা কোথায় যাবে, এর তলায় চলে গেল। তাহলে আমাদের আর একটা অ্যান্সার হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে আমাদের এক্স ইকাল টু 0 একটা অ্যান্সার হয়ে গেল, আর এক্স ইকাল টু এটা আর একটা অ্যান্সার হয়ে গেল। লাস্ট অঙ্ক, এটা আবার সোজা অঙ্ক, এটা রুট আছে কিন্তু এটা ভেঙেই মিডিল টার্মটা করেই দেওয়া আছে।
তাহলে কি করব আমরা, ব্র্যাকেটটা জাস্ট তুলব। এই ব্র্যাকেটটা তুললে মাইনাস এই √3 এর সাথে এক্স গুণ করে √3x, আর মাইনাস প্লাস মাইনাস 2 এর সাথে এক্স গুণ করে 2x, লাস্টে যা আছে লিখলাম। এই দুটোর মধ্যে এক্স কমন, তাহলে পড়ে থাকছে এক্স, আর এখানে থাকছে এক্স মাইনাস √3, এক্স মাইনাস √3। এই দুটোর মধ্যে আবার 2 কমন, তাই -2 কমন নিলে এখানে থাকছে এক্স, আর এখানে থাকছে √3, এক্স মাইনাস √3। এখানেও এক্স মাইনাস √3, এখানেও এক্স মাইনাস √3 কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কি, এখানে এক্স আর এখানে -2। ঠিক আছে, আবার দুটো রাশির গুণফল 0। তাহলে আমরা বলতে পারি হয় এই এক্স মাইনাস √3 এটা ইকাল টু 0, অথবা এক্স মাইনাস 2 এটা ইকাল টু 0। তাই এক্স মাইনাস √3 ইকাল টু 0, এখান থেকে পাচ্ছি এক্স ইকাল টু √3। আর একটা কি, অথবা এক্স মাইনাস 2 সমান 0, এখান থেকে পাচ্ছি এক্স ইকাল টু 2। তার নির্ণয় সমাধান হচ্ছে কি, এক্স ইকাল টু একবার √3 আর একবার এক্স ইকাল টু 2। ঠিক আছে, রাখছি, আজকের মতো শেষ এখানে।